নতুন করি স্পোর্টস 2026 আপনারা নিশ্চয়ই জানেন মাননীয় প্রধানমন্ত্রী 10রা মে সিলেটের বিভাগীয় স্টেডিয়ামে এই অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেছেন এবং পাশাপাশি আরও 64টি জেলা একযোগে এই অনুষ্ঠানটি সেদিন সম্পন্ন হয়েছিল। এই নতুন করি স্পোর্টসের লক্ষ্য হচ্ছে একটাই, আমাদের শিশুদেরকে আমাদের আজকে জীবনযাত্রায় অনেকগুলো বিষয় চলে আসছে যেগুলো শিশুদেরকে বিপদগামী করছে। সেখান থেকে মোবাইল সহ আরও নানাবিধ, সেখান থেকে শিশুদেরকে আমরা আগামী দিনের দেশ গড়ার ক্ষেত্রে তাদেরকে আমরা যদি গড়ে তুলতে চাই, সেখানে শিশুদেরকে আমাদের খেলার মাঠে নিয়ে আসতে হবে। একমাত্র ক্রিয়াই পারে একটু শিশুকে তার বাজে চিন্তা, তার বাজে পরিকল্পনা থেকে একটি সুস্থ ধারার দিকে নিয়ে আসার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই নতুন করি শুরু করেছিলেন, তার ধারাবাহিকতায় তার সুযোগ্য পুত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা শুরু করেছেন এবং এর মধ্য দিয়ে একটি তৃণমূল পর্যায়ে, পাড়া মহল্লার পর্যায়ে একটি ছেলের যদি প্রতিভা থাকে, খেলার প্রতি আগ্রহ থাকে, আগুন থাকে, সেই প্রতিভা সে আগুনকে আমরা বিকশিত করব এই নতুন করি স্পোর্টস 2026-এর মধ্য দিয়ে। আমি আমার বক্তব্যে বলেছিলাম প্রতিটা পিতা স্বপ্ন দেখেন তার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ারের বাইরেও একটি সন্তান যদি খেলাধুলায় সুপ্রতিষ্ঠিত হয়, সে কিন্তু আরও অনেক বেশি সুনাম করতে পারেন এবং সেই সন্তানটি তার পরিবারের উপার্জনের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি অবদান রাখতে পারে। এই সব বিষয় বিবেচনায় করেই বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে যদি আমরা মুখ উজ্জ্বল করতে পারি, সেক্ষেত্রে কিন্তু খেলার কোনো বিকল্প নাই। আপনি ক্রিকেট দেখেন, আজকে বাংলাদেশের টিম ক্রিকেটে পৃথিবীতে ভালো করছে বলেই কিন্তু এখন পৃথিবীর প্রতিটা দেশ বাংলাদেশ নামক দেশকে কিন্তু সবাই চেনে। ঠিক তদ্রূপ আমরা ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন থেকে শুরু করে যতগুলো খেলাধুলা আছে আমরা আমাদের সন্তানকে এইভাবে পারদর্শী করে তুলব, ট্রেনিং দেব এবং তাদের মধ্য দিয়ে আমরা আগামী দিনের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে আমরা বিকশিত করব এবং বাংলাদেশের সুনাম আমরা পৃথিবীতে ছড়িয়ে দেব। এটাই হচ্ছে নতুন করে স্পোর্টসের আমাদের লক্ষ্য। গতকালকেও আমি যখন মানিকগঞ্জ এবং ঢাকার বিভিন্ন বন্যা কবিতাকে গিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম আমাদের সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের 3টি চ্যালেঞ্জ আছে। এই 3টি চ্যালেঞ্জের মধ্যে একটি হচ্ছে ফারাক্কা, আরেক হচ্ছে পদ্মা ব্যারেজ, একটা তিস্তা মহাপরিকল্পনা। ইনশাল্লাহ আমাদের সরকারে কেবল 3 মাস গেল, আপনারা সময় দেন, দেখেন একটি মহাপরিকল্পনা, একটা ব্যারেজ বা একটা বাঁধ যদি আমরা নির্মাণ করতে চাই, সেখানে আমাদের টেকনিক্যাল অনেকগুলো বিষয় আছে, পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে, যাচাই বাছাই করার বিষয় আছে। আমরা সেইগুলো পর্যায়ক্রমে করছি, যেহেতু আগামী 11ই ডিসেম্বর আমাদের ফারাক্কা চুক্তি আমাদের সেখানে মেয়াদ শেষ হবে এবং সেই চুক্তিটা আমরা আবারও সেটা আমরা বাস্তবায়ন করতে চাই এবং কোন ইয়েতে সেটা আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এখন পর্যন্ত যতগুলো ফারাক্কা চুক্তি হয়েছে, সেটাই ছিল সময়ের সবচেয়ে আমাদের বাংলাদেশের জন্য সর্বভালো আর কি গুরুত্বপূর্ণ। আমরা সেটা আলোকেই আমরা বিভিন্নভাবে কথাবার্তা বলছি, আলাপ আলোচনা করছি, সেভাবে সেটা বাস্তবায়ন করার জন্য। তিস্তা ব্যারেজ হয়েছে, ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমাদের পদ্মা ব্যারেজ হয়েছে, ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি তো ছিল, আমরা সরকার গঠন করলে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, ইনশাল্লাহ এটাও হবে।